খাবার কোথা থেকে পাই? আমাদের পরিবেশ চতুর্থ শ্রেণী বলছি কি দেখুন, ওপরে খাবার তৈরির উপকরণের কিছু ছবি দেওয়া আছে। এগুলো থেকে কি কি খাবার তৈরি হতে পারে বড়দের সঙ্গে আলোচনা করে লেখো। ঠিক আছে? ওপরের ছবিগুলোর সাহায্যে তোমাদের প্রতিদিনের একটা খাদ্য তালিকা তৈরি করো। ছবিতে দেওয়া উপকরণগুলি থেকে তৈরি খাবার ছাড়াও তোমরা তোমার এলাকায় আর অন্য কোনো রকমের খাবারের কথা জানা থাকলে সেই খাবারের নাম ও উপকরণ লেখো। যাই হোক, বোঝা গেছে আশা করি। তারপরে কি বলছে দেখুন, প্যাকেট করা নানা খাবার বলছে কি, এবার নিচে ছবিগুলি ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে, কেক আছে, চকলেট আছে, চিপস আছে, নানা স্বাদের তৈরি খাবার আর প্যাকেটে করা তৈরি খাবারের কথা তোমরা তৃতীয় শ্রেণীতে জেনেছো। তোমার প্রতিদিনের খাবারের তালিকায় এই ধরনের কোন কোন খাবার থাকে সেটা লিখো, নিজেদের মধ্যে আলোচনা করো, দিদিমণিকে জিজ্ঞাসা করো এই খাবারগুলোর প্রায়ই খেলে শরীরে কি কি অসুবিধা হতে পারে সেগুলো লেখো। প্যাকেট করা তৈরি খাবার প্রায়ই খেলে শরীরে কি কি অসুবিধা হতে পারে লেখো। তারপরে কি বলছে দেখুন, না মানুষের মানুষের নানা খাবার, মানে বিভিন্ন মানুষ বিভিন্ন খাবার। বলছে দিদিমণি প্রশ্ন করলেন, হাতি আর মশার খাবারের চাহিদা কি একই? গরুর আর কুকুরের কি একই খাবার খায়? সহেলি বলল, টিভিতে দেখেছি হাতি কলা গাছ ভেঙে মুড়িয়ে খাচ্ছে। অসমা বলল, গরু তো ঘাস খায়, খড়, হ্যাঁ, বিচালিও খায়। মিশু বলল, প্রজাপতি ফুলের রস খায়। এখানে ছবি দেওয়া রয়েছে। দিদিমণি জিজ্ঞাসা করলেন, আচ্ছা সব প্রাণীদের খাবারের কি একরকম? অরুণ বলল, কুকুর তো দাঁত দিয়ে কামড়ে খায়। সহেলি বলল, আমাদের বাড়ির পোষা টিয়া আছে, টিয়াকে দেখেছি ঠোঁট দিয়ে ফুল ঠুকরে খায়, মুখে কিন্তু দাঁত নেই দিদি। সবসময় দিদি বললেন, সব প্রাণীদের আবার দাঁত থাকে না, তাই সব প্রাণীদের খাবার ধরনও একরকম নয়, বিভিন্ন প্রাণী বিভিন্ন ধরনের খাবার খায়। দিশু, হ্যাঁ, সহেলিরা স্কুলে দিদিমণির সঙ্গে বিভিন্ন প্রাণীদের খাবার নিয়ে আলোচনা করলো। তোমাদের তোমরাও তোমাদের চারপাশে বিভিন্ন প্রাণীরা কি খায় আর কিভাবেই বা খায় সে বিষয়ে নিচে লেখো। এ বিষয়ে তোমার জানা অন্য প্রাণীদের কথাও নিচে লেখো। বলছে প্রাণীর নাম, কি খায়, কিভাবে খায়। যাই হোক, এগুলো বোঝা গেল। তারপরে কি বলছে, দাঁতের যত্ন। বলছে অসমা বন্ধুদের বলল, মার কয়েকদিন ধরে দাঁতে খুব ব্যথা। মার সঙ্গে হুম কালকে দাঁতের ডাক্তারের কাছে গিয়েছিলাম। মার দাঁত নাকি খারাপ হয়ে গেছে। ডাক্তারবাবু মাকে দাঁতে একটা ওষুধ লাগাতে দিলেন আর ওষুধও খেতে দিলেন, আর দাঁত ভালো রাখতে দিনে 2 বার দাঁত মাজতে বললেন। দিশু শুনে বলল, আমি তো দিনের 2 বার দাঁত মাজি না, আমারও দাঁত খারাপ হয়ে যাবে নাকি? অসমা বলল, 2 বার করেই দাঁত মাজবি এখন থেকে, আমিও তাই করব। সহেলি বলল, আজ স্কুলে গিয়ে দিদিমণিকে দাঁতের কথা জিজ্ঞেস করব। ক্লাসে সহেলি দিদিমণিকে জিজ্ঞাসা করলো, দিদি, অসমা বলেছিল তিনি 2 বার করে দাঁত না মাজলে দাঁত নাকি খারাপ হয়ে যায়। দিদিমণি বললেন, শুধু দিনে 2 বার দাঁত মাজলেই হবে না, কোনো কিছু খাওয়ার পরও ভালো করে মুখ ধুয়ে নিও, না হলে দাঁত খারাপ হয়ে যেতে পারে, তখন আবার দাঁত তুলে ফেলতে হতে পারে। অসমা, তুমি এত কিছু জানলে কি করে? অসমা বলল, মায়ের সঙ্গে আমি দাঁতের ডাক্তারের কাছে গিয়েছিলাম, ওখানে আমি গোটা দাঁতের ছবিতে দেখেছি কত বড় দাঁত, সেখানে আবার একটা খারাপ হয়ে যাওয়া দাঁতের ছবিও ছিল। আসলে দাঁতের বেশিরভাগ অংশটাই মাড়ির ভেতরে থাকে, খুব অল্প অংশটাই মাড়ির বাইরে থাকে। জানো কি, মাড়ির বাইরে থাকা দাঁতের অংশটাই হলো শরীরের সবচেয়ে কঠিন অংশ। অসময় জিজ্ঞাসা করলো, দাঁত খারাপ হয় কেন দিদি? খাবার খাওয়ার সময় দাঁতের ফাঁকে খাবারের টুকরো আটকে যেতে পারে, আর ওই খাবারের টুকরোই বাসা বাঁধে, খালি চোখে দেখা যায় না এমন সব জীব
দাঁতের ফাঁকে আটকে থাকা খাবারের বাসা বাঁধা, হ্যাঁ, জিভড়াই দাঁতকে খারাপ করে দেয়। দাঁতের যত্ন নিয়ে একটা ডেমো অলরেডি দেওয়া রয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন প্লে সেকশনে, ডেমোতে। আমাদের দাঁত মাজা দরকার কেন? দাঁত কখন এবং কিভাবে মাজা দরকার? দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে কি কি সমস্যা হতে পারে? তোমার বা তোমার বন্ধুদের কারোর কি কখনো দাঁতের সমস্যা হয়েছে? বন্ধু এবং শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করে নিজের ফাঁকা স্থান পূরণ করো। দাঁতের অন্যরকম কোনো সমস্যার কথা জানা থাকলে সেটাও লেখো। দাঁত নিয়ে নানা কথা কি বলছে দেখুন, বলছে অরুণ জিজ্ঞেস করলো, খারাপ হয়ে যাওয়া দাঁত তো তুলে ফেলতে হয় দিদি, তাতেই বা ক্ষতি কি? আমাদের মুখে তো অনেক দাঁত আছে, তার একটা দুটো তুলে ফেললে কি ক্ষতি? অসময় বলল, তাহলে আমরা খাবার খাবার আমরা খাবার চিবুবো কি করে? ঠিকই বলেছো, কিন্তু চিবানোর ছাড়াও দাঁতের আরও নানা রকম কাজ আছে। আর আমাদের মুখে অনেক দাঁত আছে ঠিকই, কিন্তু সব দাঁত একরকম নয়, তাদের কাজও নানা রকম। তুমি আর তোমার বন্ধুরা তো নানা ধরনের খাবার খাও, দেখো তো নিচে যে খাবারগুলোর নাম দেওয়া আছে সেগুলো তোমরা কিভাবে খাও? তোমরা ইচ্ছামতো আরও কিছু খাবারের নাম যোগ করে নিতে পারো। দিদিমণি বললেন, দাঁত তাহলে কত রকম কাজ করে? অরুণ বলল, 4 রকমের দিদি, কাটা, ছেঁড়া, ভাঙা আর গুঁড়ো করা। তাহলে দাঁতও কি 4 রকমের? ঠিক বলেছ, আমাদের মুখে 4 ধরনের দাঁতই থাকে। ছবি থেকে ওদের ওদের চিনে নাও, গুনে দেখো তো মুখে কতগুলো দাঁত আছে। যাই হোক, এগুলো কি বলছে, কিভাবে খাও? বাদাম যেমন দাঁত দিয়ে ভেঙে খায়, মাংসকে দাঁত দিয়ে ছিঁড়ে খায়, এগুলো হচ্ছে দেওয়া আছে। এখানে বিভিন্ন দাঁতের ছবিগুলো দেওয়া রয়েছে। ঠিক আছে, কি বলছে এভাবে, এবারে একটা কথা বলো তো, জন্মের সময় একটা বাচ্চার মুখে কি দাঁত থাকে? সহেলি বলল, কয়েকদিন আগে আমার কাকিমার মেয়ে হয়েছে, কই তার মুখে তো কোনো দাঁত দেখিনি। ঠিকই, জন্মের পরে প্রথম দিকে দাঁত থাকে না, জন্মের সাধারণত 6 মাস পর থেকে দাঁত উঠতে আরম্ভ করে। দিশু বলল, আমরা তো আবার কিছু দাঁত পড়ে গেছে, আবার কিছু দাঁত নতুন করে উঠছে। আসলে প্রথমে যে দাঁতগুলো ওঠে সেগুলো সারা জীবন থাকে না, এগুলোকে বলে দুধের দাঁত। সাধারণত 6 বছর থেকে 12 বছর বয়স অবধি এই দাঁতগুলো থাকে। ছবি দেখে এরকম দাঁতগুলো কতগুলো থাকে গুনে দেখো তো। তোমার বাড়ির বা আশেপাশের বাড়ির সদ্য জন্মানো বা একটু বড় বেড়ে ওঠা শিশুকে লক্ষ্য করো, প্রয়োজনে তোমার শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নাও। জন্মের সময় চোয়ালে কি দাঁত থাকে? জন্মানোর 6 মাস বয়স পর থেকে দাঁত গজাতে শুরু করে, আর ওই শিশু 3 বছর বয়সে পৌঁছলে ওই দাঁতের সংখ্যা হয় কতটা? 20টা হবে। তারপর কি, কত বছর বয়সে পৌঁছলে দুধের দাঁত পড়ে যায়? 6 বছর থেকে 12 বছর পড়তে শুরু করে আর কি। তারপর যে নতুন দাঁত গজাতে শুরু করে সেগুলো কি সারা জীবন থেকে যায়? হ্যাঁ, থেকে যায়। তোমার দাঁত ওঠা ও দাঁত পড়ে যাওয়া নিয়ে যে অভিজ্ঞতা আছে তা লিখে ফেলো। যাই হোক, তো আজকে আমরা কমপ্লিট করলাম 88 পেজ অবধি। আবার এরপর থেকে স্টার্ট করবো। খাবার হজম হলো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন একটু। অনেকগুলো ডেমো এবং বিভিন্ন বইয়ের লাইন বাই লাইন ডিসক্রিপশন অলরেডি দেওয়া রয়েছে। অনেক বিভিন্ন আপডেট লাইক অন্নপূর্ণা ভান্ডার এবং অন্যান্য জব রিলেটেড অনেকগুলো আপডেট এই চ্যানেল অথেন্টিক সোর্স থেকে ইনফরমেশনগুলো দেওয়া হয়। ঠিক আছে, সেগুলো জানার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলকে অল দ্য বেস্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।